দেখো কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের কান নাই, কত মানুষের চক্ষু নাই। ও চোখওয়ালা ভাই তোমার চোখ নাই কেন? কই আল্লাহ আমারে অন্ধ বানাইছি। কই ভাই তোমার হাত নাই কেন? আল্লাহ আমারে হাত দেন নাই, বিনা হাতে দুনিয়াতে পাঠাইছি। তাকায় দেখো কত মানুষ হাত নাই, ভিক্ষা করে, কিন্তু আল্লাহ তোমারে আমারে ফকির বানায় নাই। আল্লাহ তোমারে আমারে নেকড়ে বানায় নাই রে ভাই। আল্লাহ তোমারে আমারে কানা বানাই নাই, বদির বানাই নাই। কেন তুই আল্লাহর শুকরিয়া আদায় করবি না? হেরে মুমিন, আল্লাহ বলেন দেখো 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 বান্দা, তোর নিজের দিকে তাকায় দেখো। পা দুটা বানায় দিলাম বড় নিয়ামত, কান দুটা বানায় দিলাম বড় নিয়ামত, চক্ষু দুটা দিয়ে পাঠাইলাম বড় নিয়ামত। ও বান্দা তাকায় দেখো, একই গ্রামের কত মানুষ আছে যার চোখ নাই, একই গ্রামের মানুষ আছে কান দিয়ে কান আছে কিন্তু কান দিয়ে কোনো আওয়াজ শুনতে পারে না, এমন মানুষ আছে না নাই? ও বান্দা সব আমি আল্লাহ তাআলা তোর দিয়েছি রে মুমিন, কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? আল্লামা কবি সাদি রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর এক বান্দা বড় যুবক রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, তাকায় দেখেন বিশাল বড় একটা বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং আল্লাহর বান্দা কোনদিন দেখে নাই, কোনদিন কল্পনাও করে নাই। আল্লাহর বান্দা যুবক বিল্ডিংটা দেখিয়া মনে বড় সাজ জাগছে, বিল্ডিং যদি হয় এত সুন্দর, বিল্ডিং এর মধ্যে নাকি না জানি কত সুন্দর। আল্লাহর গোলাম বিল্ডিং এর মধ্যে ঢুকে ঢুকে তাকায় দেখে একটা সুন্দর একটা কবর, আর কবরের পাশে এক দেওয়ালের মধ্যে লেখা আছে, এই কবরের ইতিহাস যদি জানতে চাও, এই বিল্ডিং এর ইতিহাস যদি তোমরা জানতে চাও, অমুক গ্রামে যাও, তাহলে বিল্ডিং এর ইতিহাস তুমি জানতে পারবা। আল্লাহর গোলাম পাগল হয়ে গেল, আবার এত সুন্দর বিল্ডিং, আমার ইতিহাস তো জানা বড় দরকার, কেমনে জানবো? আল্লাহর বান্দা বিল্ডিং থেকে বাহির হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। তাকায় দেখে কিছু যুবক, ও যুবক ভাই বলো বলো বলো, এই যে বিশাল বড় একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে একটা কবর দেখলাম, বলো দেখি কবরের ইতিহাসটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না রে যুবক ভাই না, আমি কেন, আমার বাবার বাবাও তোমার ইতিহাসটা বলতে পারবে না। আল্লাহর বান্দার মনটা বড় বেজার, মনটা বড় খারাপ হয়ে গেল, আর একটু সামনে চলতে লাগলেন। তাকায় দেখে কিছু মানুষ ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, বলো ওই যে রাস্তার ধারে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে ছোট্ট একটা কবর দেখা যায়, বলো হে গোলাম ওই কবরের মধ্যে এমন কি আছে যার ইতিহাস জানার জন্য দেওয়ালের মধ্যে খোদাই করে লেখা আছে? এই বিল্ডিং এর ইতিহাস যদি তোমরা জানতে চাও তাহলে অমুক গ্রামে যাও। আল্লাহর গোলামেরা ডেকে ডেকে বলে, যুবক আমি কেন, আমার বাবাও বলতে পারবে না। আল্লাহর গোলামের মনটা বড় খারাপ হয়ে গেল। একজন যুবক ডাক দিয়া কয়, রে ভাই মনটা খারাপ করার কোনো দরকার নাই, সামনে যাও, অনেক বৃদ্ধ একটা লোক তুমি দেখতে পারবা। রওনা দিয়া দিছে সামনে, রওনা সামনে রওনা দেওয়ার পর তাকায় দেখেন একটা বৃদ্ধ আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ও গোলাম বল
বলো 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 তো দেখি ওই যে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর ইতিহাসটা একটু জানা বড় দরকার। ডাক দিয়া বলে রে আল্লাহর গোলাম, আমিও তো বিল্ডিং এর ইতিহাস জানি না, তবে একটা ভালো কথা শুনে নাও। আমি শুনেছি আমার দাদার মুখ থেকে তার দাদাই নাকি ঘটনাটা বলেছে। গল্প যদি শুনতে চাও তাহলে আমার কাছে বসে যাও। আল্লাহর গোলাম মনে বড় আগ্রহ নিয়া আল্লাহর গোলামের কাছে বসে গেলেন। বসার পর আল্লাহর বান্দা বর্ণনা দেয়, ও যুবক ভাই শোনো শোনো শোনো, আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে এই বিল্ডিং এর মধ্যে এক জমিদার থাকতো। জমিদার, এই যে সব সম্পত্তিগুলো দেখো একজন জমিদারের, আর এই জমিদারের একটা কুকুর থাকতো। জমিদার যেখানে যাইতো সেখানে চলে যাইতো, কুকুরটাও সেখানে চলে যাইতো। জমিদার যেখানে থাকতো, জমিদার যেই খাবার খাইতো কুকুরটারও সেই খাবার জমিদার খাওয়াইতো। আরে আল্লাহর গোলাম, জমিদার একদিন ভিআইপি মিটিং এর মধ্যে রওনা দিয়ে দিবেন। এমন সময় কুকুরও জমিদারের সঙ্গে যাইতে চায়। ডাক দিয়া বলে, না না, আমি যে স্থানের মধ্যে যাব অনেক রাজ্যের প্রধানমন্ত্রী, অনেক রাজ্য থেকে বড় বড় রাজা, বড় বড় মহারাজা আসবে। আমি যদি কুকুর নিয়ে যাই সবাই তো আমারে পাগল বলবে, ধিক্কার জানাবে। কর্মচারীদেরকে ডাক দিয়া, বাইরে কর্মচারী, কুকুরের গলায় শিকল লাগায়া দাও, শিকল লাগায়া খাম্বার সঙ্গে বান্ধায়া দাও। খাম্বার সঙ্গে বান্ধায়া রাজার বাসায় কাজ করতে এক বোবা মহিলা, কথা বলতে পারে না, কানে শোনে, চোখে দেখে, কিন্তু জবানের মধ্যে কোনো আওয়াজ নাই। ডাক দিয়া বলে, রে মহিলা, আমি রাজা, আমি বাদশা, আমি জমিদার, তো বাহিরে গেলে কোনো খাবার খাই না। আমার জন্য সুন্দর একটা খাবারের ব্যবস্থা করো। আল্লাহরে গোলাম এই মহিলা সুন্দর করে পায়েস রান্না করিয়া রাজার জন্য এক জায়গায় রেখে চলে গেলেন। ওই ঘরের মধ্যে কেউ নাই, শুধুমাত্র বোবা মহিলা আর একজন আছে কুকুর। বাদশা চলে গেলে এমন সময় উড়ান্ত একটা কালো বিষধর সাপ এসে পায়েসের মধ্যে বিষ দিয়ে চলে গেলেন। এই ঘটনাটা কুকুর দেখছে আর এই বোবা মহিলা দেখছে। বাদশা যখন সব মিটিং গুলো শেষ করিয়া বাসায় এসে ডাক দিয়া বলে, খাবার দাও। ওই মহিলা ডাক দিয়া বলে, ইশারা ইঙ্গিত দিয়াও যায়, ও বাদশা খাবার খাইও না রে বাদশা, মরে যাবি। কিন্তু না না, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আম্মা জান, বলো তো দেখি, গরিব মানুষ যখন বড় লোকের বাসায় কাজ করতে যায়, ধনী মানুষ গরিবের সব কথা শোনেনি? বলেন শোনেনি? না না, এমনি তো বড় লোক মানুষ, ধনী মানুষ গরিবের কথা শুনতে চায় না। আবার তো বোবা ডাক দিয়া বলে, রে বোবা, আমার সামনে আর কোনো কথা বলবি না, আমার পেটে বড় ক্ষুধা, তাড়াতাড়ি সার। এই দিক দিয়া কুকুর মালিকের জন্য বড় পাগল। কুকুর তার খানাটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এক কথায় কুকুর তো দেখেছি ওই খানার মধ্যে সাপ, উড়ান্ত সাপ এসে বিষ দিয়ে চলে গেছে। এই খাবার বাদশা যেন না খায়, খাবারটা নষ্ট করার জন্য কুকুর পাগল হয়ে গেল। এক সময় বাদশা ডাক দিয়া বলে, রে কর্মচারী, আমার কুকুর তো আমার সঙ্গে এমন কোনোদিন ব্যবহার করে নাই, মনে হয় কুকুর মনে হয় আমার খাবারটা খাইতে চায়। ধরো ধরো, এই কুকুর এত খাবার খাওয়ায়, কুকুর এত খাইয়া খাইয়া আমার বাসায় থাকে। আজকে তাকায় দেখতার চেহারা এত সুন্দর, কিন্তু আজকে আমি বাদশার পেটের মধ্যে বড় ক্ষুধা, কিন্তু
কিন্তু না না, কুকুর আজকে আমার খাবারটাও খাইতে চায়। সবাই মিলে কুকুরে মারো। কুকুরে মারতে মারতে কুকুরের গা দিয়া ফিঙ্কি মাইরা রক্ত বাইর হয়। এক সময় কুকুর পিছনের পা দিয়া থালির মধ্যে লাথি দিয়া সব পায়েসগুলো ফেলায় দিলেন। কুকুরের চেন যখন খুলে দেয়, কুকুর দৌড়ে গিয়া পায়েসের মধ্যে মুখ দিয়া একটু খাওয়ার পর কুকুর দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। বাদশা ডাক দিয়া বলে, কি রে, আমার কুকুর তো এমন কোনদিন করে না, তাড়াতাড়ি দেখ আমার কুকুরের কি খবর। তাকায় দেখে কুকুর আর দুনিয়ায় নাই, বিষ খাওয়ার পর চিরতরে ইন্তেকাল করেছে রে বাবা। আল্লাহর গোলাম চোখের পানি ফেলায়া কান্না করে আর ডেকে ডেকে বলে, আহারে আমার কুকুর আমার বাঁচানোর জন্য কতই না কত কিছু করলো। ও আল্লাহর গোলাম, ও শিবগঞ্জের মুসলমান ও বৃদ্ধ বাবারা, তাকায় দেখো ওই কুকুরের খাওয়ার জন্য কোনো মেনু কার্ড দেয় নাই, ওই কুকুরের থাকার জন্য কোনো ঘর দেয় নাই, কোনো বাড়ি দেয় নাই। আজকে তাকায় দেখ রে মুসলমান, ওই আল্লাহ সকালবেলা কি খাবো, দুপুর বেলা কি খাবো, রাত্রে বেলা কি খাবো, সব বরাদ্দ আল্লাহ আসমান থেকে করলেন। তোমার আমার থাকার জন্য আল্লাহ ঘর দিলেন, বাড়ি দিলেন, হাত দিলেন, পা দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। ওই কুকুর সারাদিন বাদশাহ খাওয়ার পর যেগুলো খাবার আছে সেগুলো খাওয়ানোর পরও কুকুর তার মালিকের কৃতজ্ঞতা বলে নাই, কুকুর তার মালিকের হুকুম বলে নাই, কুকুর তার মালিকের জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিছে। আজকে তুমি আমি মুসলমান, আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করার পর কুকুরের মতো হইতে পারলাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজেকে বড় মুসলমান, নিজেকে বড় ইমানদার ওয়ালা বলে দাবি করন। তাকায় দেখো কুকুর তার মালিকের জন্য নিজের জীবনটাও দিয়ে দিল। যুবক, তুমি কোন আল্লাহর গোলাম হইলা? আজকে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানদের বাচ্চারা, মুনাফিকদের বাচ্চারা তোমার নবীর গালি দেয়, তোমার আল্লাহর গালি দেয়। নিজের জীবনটাও কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য দিতে পারো না? এই জন্য আল্লাহ বলেন সব কাজে শুকর হবে আমি আল্লাহ, সব হালতে প্রশংসা হবে আমি আল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। सूरज ने दिया अपने शुआ का पैगाम, सूरज ने दिया अपने शुआ का पैगाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई, दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई। दुनियाते आखिराते, दुनियाते आखिराते चौजुदी वाला
দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াত মৌতেরি জি কি তোরা যার হাতে তে একবার তো তার কথা তুই ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন গহীর রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন গহীর রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ওই নাম দিনে দুনিয়াতে ওই নাম দিনে আখেরাতে ওই নাম দিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার জন্য? সবাই বলেন প্রশংসা হবে কার জন্য? আসমান বানাইছেন আমার আল্লাহ, এবং জমিন বানাইছেন আমার আল্লাহ, চন্দ্র বানাইছেন আমার আল্লাহ, সূর্য বানাইছেন আমার আল্লাহ। তোমারে ওরা তোমারে বানানোওয়ালার নাম, তার নাম হলো আল্লাহ। আমারে যিনি বানাইছে তার নাম হলো আল্লাহ। এই জন্য সর্বভারতে প্রশংসা করতে হবে আল্লাহ। আল্লামা কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ তোমরা যদি ওই আল্লাহর শুকর আদায় করতে চাও, এক সময় কলমের কালি দিয়া যদি আল্লাহর শুকর আদায় করো, দুনিয়ার সব গাছগুলোর যদি কলম বানানো হয়, দুনিয়ার যত সমুদ্র আছে সব সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এক সময় সব দুনিয়ার গাছ শেষ হয়ে যাবে। এক সময় সমুদ্রের যত পানি আছে সব পানি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর প্রশংসা বান্দা শেষ করতে পারবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এর নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম তুই আমি আল্লাহর যত শুকর আদায় করবি, তুই যত শুকর আদায় করবি, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামতটা বাড়ায়া দেব বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এবং তুই যদি অশুকরে আদায় কর, আমি আল্লাহর জাহান্নাম কিন্তু ভয়াবহ। আমি আল্লাহর জাহান্নামের আযাব এক বিন্দু পরিমাণও সহ্য করতে পারবি না রে যুবক। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি আল্লাহ অতি দয়ালু, আমি আল্লাহর মতো দয়ালু আর কেউ নয়, আমি আল্লাহর মতো মেহেরবান কেউ নাই। কারণ আমি আল্লাহ
আমার বান্দাকে বড় ভালোবাসি, বড় ভালোবাসি। কেমন ভালোবাসি জানো? বেশি ভালোবাসি। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সব থেকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। কয়েক কারণ আল্লাহ বলেন 100% মহাব্বতের মধ্যে 1% মহাব্বত মায়া আমি আল্লাহ তাআলা দুনিয়ার মাকে দিলাম। 1% মায়া মহাব্বত আমি আল্লাহ সন্তানকে দিলাম, অন্য অন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দিলাম। ও বান্দা তাকায় দেখো 1% মহাব্বত নিয়া দুনিয়ার মা সন্তানের জন্য কত পাগল, মা সন্তানের জন্য কত পাগল, সন্তান মার জন্য কত পাগল। মুসলমান ইমানদার ও শিবগঞ্জের মুসলমান ভালো করে শোনো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে নবী আপনি জানায়া দেন দুনিয়ার কোন সন্তান যদি তার মার দরবারে যদি অপরাধ করে, বাবার দরবারে যদি অপরাধ করে, অপরাধ করার পর দুনিয়ার মা বাবা তারে ঘাড়ে ধরে বাসা থেকে বাহির করে দেয়, 1 বছর 2 বছর কিন্তু মা খানা খাই না, রাতের বেলা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, ওই আমার সন্তান কই, আমার ওই সন্তান কি কোনোদিন আসবে না, আমার ওই সন্তান কি আবার আর কোনোদিন বাবা বলে ডাকবে না। বাবা ডাক দিয়া কয়, ওই স্ত্রী আমার কেন কান্না করো, ওই সন্তানকে আর আমরা দেখতে চাই না। মায়া আমার ডেকে ডেকে বলে, স্বামী আমার তুমি তো বুঝবা না, 10টা মাস পেটের মধ্যে রাখলাম, আমি মা ঘুমাইতেও পারি নাই, আমি মা খাইতেও পারি নাই, আমি মা বুঝতেও পারি নাই, মাঝে মধ্যে আমি মা ঘুমের ঘরে থাকতাম, ওই সন্তানটা আমার পেটের মধ্যে এত জোরে লাগতে পারতো, আমি মায়ার শুয়ে থাকতে পারি নাই, আমি মা মাঝে মধ্যে দাঁড়ায় যাইতাম কান্না করতাম, আমি মাই সন্তান না দুনিয়াতে আনার জন্য কত কষ্ট করলাম। ও স্বামী আমার তুমি কেমনে বুঝবা আমার কষ্ট? ডাক দিয়া বলে, এত কষ্ট সহ্য করার পর অভিমানের কারণে মা বাবা সন্তানকে যখন বাসা থেকে বাহির করে দেয়, 1 বছর 2 বছর 3 বছর পর এই সন্তানটা এসে যখন মার কাছে মাপ চায়, ও নবী আমার দুনিয়াতে এমন কোন মা নাই ওই মা সন্তানকে মাফ করে না। ও নবী আমার দুনিয়াতে এমন কোন বাবা নাই ওই বাবা সন্তানকে মাফ করে না। ও নবী আমার দুনিয়ার মা বাবা যদি 1% মহব্বত কইরা অভিমান কইরা আবার যদি সন্তানকে মাফ করে দিতে পারে, আমি আল্লাহর দরবারে 99% মহব্বত তো জমা। ওই বান্দা যতই গুনাহ করুক না কেন, ওই বান্দা যদি একবার আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ও নবী আমার দুনিয়ার মা বাবা যেমন সব দুঃখ কষ্ট ভুলে গিয়া সন্তানকে কোলের মধ্যে নিয়ে আদর করে, আমি আল্লাহ বান্দার দিকে চাইয়া থাকি, বান্দা গুনাহ করে 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 আমি আল্লাহ দরবারে যখন একবার তওবা করার পর আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় হাত দিলাম বাড়ায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো দেখি তোমার বান্দার কি উপায় হইবে। এরা যুবক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর দরবারে অপরাধ করার পর মনে হয়েছে আমি তো আমার মালিকের দরবারে গুনাহ করেছি, আমার এখন মনে হয় তওবা করার দরকার। কারণ সারা জীবন আমি আমার মালিকের গোলামি না করিয়া দুনিয়ার গোলামি নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম। এখন আমি তাকায় দেখি এক সময় আমার বয়স কতই ছিল, মানুষ না কতই আমাকে শ্রদ্ধা করত, কতই না মানুষ আমাকে ভয় করত। কিন্তু না না, আজকে আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আজকে আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। এই অবস্থায় যদি আমি মারা যাই আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ও গোলাম দুনিয়াতে যাইয়া বলো বান্দা আমি আল্লাহর ইবাদত করিস নাকি, আমার মালিক যদি আমার জিগায় ফেলায় আমি কি জবাব দিব আমার মালিকের দরবারে? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে এমন সময় মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাউম। এমন সময় যখন আওয়াজ কানের মধ্যে আল্লাহর বান্দা পাইয়া যায়, একটা দৌড় দিয়া মসজিদের সামনে হাজির হয়ে যায়। মুয়াজ্জিন ডাক দিয়া বলে, রে ডাকাত, এত বছর ডাকাতি করে করে কত মানুষকে ধর্ষণ করেছো, কত মানুষের সম্পদ লুট করেছো, কত মেয়ের উপর অত্যাচার করেছো, এত কিছু করার পর আজকে তুই কেন মসজিদে? ডাক দিয়া বলে, ওরে মুআজ্জিন তাকায় দেখো, আজকে আমার এই শরীরের মধ্যে কোনো শক্তি নাই। তাকায় দেখরে মুআজ্জিন, আজকে আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আমার এই হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। আমি আমার আল্লাহর দরবারে নত হওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য আসছি রে মুআজ্জিন, আমার একটু তওবা করে দাও, তওবা করে দাও। মুআজ্জিন ডাক দিয়া বলে, আগে ফজরের নামাজটা পড়া লাও। ফজরের নামাজ পড়ার পর ইমামের হাতটা ধরিয়া গুম 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 করে কান্না করে ডাক দিয়া বলে, রে ইমাম, সারা জীবন গুনাহ করেছি,
মালিকের ইবাদত করতে পারি নাই, ওই মা বাবার তওবা করায়া দাও। ডাক দিয়া বলে শুধুমাত্র তওবা করলে হবে না, নামাজ পড়ে পড়ে মালিকের দরবারে কান্না করতে হবে, কান্না করতে হবে। ওই মা কেমনি কান্না করবো, কয় হাত তুলে তুলে কান্না করবি। আল্লাহর বান্দা নামাজ জোহর আসর মাগরিব এশা পড়িয়া গভীর রাতের অপেক্ষায়, গভীর রাত, কেউ নাই, স্ত্রীটা ঘুমায় গেছে, সন্তানটাও ঘুমায় গেছে, মা বাবা কেউ নাই, সবাই ঘুমের মধ্যে। আল্লাহর বান্দা সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজটা লইয়া আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করে, রে মালিক সারা জীবন চুরি করলাম, ডাকাতি করলাম, কতমির উপর অত্যাচার করলাম, ও আল্লাহ আমার মতো গুনাহগার নাফরমান বেঈমান আর কেউ নয়, দয়া করে মায়া করে মাফ করে দাও। আল্লাহর দরবারে এই আল্লাহর গোলাম যখন তওবা করে কান্না করে কান্না করে কান্না করে, এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ ডাক দিয়া বলে, রে বুড়ো, জীবনে তুই যত অপরাধ করিস আল্লাহর দরবারে একটা, আল্লাহর দরবারে একটা, আল্লাহর দরবারে তুই যত বেশি অপরাধ করিস, আল্লাহর দরবারে এত অপরাধ করিস, তওবা করার মতো, তওবা নেওয়ার মতো, তওবা কবুল করার মতো তোর এই গ্রহণযোগ্যতা নাই। ডাক দিয়া বলে, রে বুড়া, তোর একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, তোর নাম তো জাহান্নামের খাতায় উঠিয়াই গেছে, কেমনে তুই তওবা করো। এমন সময় স্ত্রীটা ঘুম থেকে উঠিয়া লাফ দিয়া ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এই মাত্র তো কানের মধ্যে বারবার আওয়াজ, তোমার গুনাহ নাকি আল্লাহ মাফ করবেন না। ডাক দিয়া বলে, রে স্ত্রী, বলো আসমানকে বানাইছেন, কয় আসমান বানানোওয়ালা তার নাম কয় আল্লাহ। জমিনকে বানাইছেন, কয় জমিনটাও বানাইছেন আমার আল্লাহ। আমারকে বানাইছেন, কয় আল্লাহ। জান্নাতকে বানাইছেন, কয় আল্লাহ। জাহান্নামকে বানাইছেন, কয় আল্লাহ। বলো হে স্ত্রী, বলো ওই মালিক ব্যতীত আর জাহান্নামে দেনওয়ালা আর কেউ আছে নাকি? কয় না। জান্নাতে দেনওয়ালা কেউ আছে নাকি? কয় না, না কেউ নাই। যে আল্লাহ আমারে জাহান্নামে দিবে দিবে বলেছে, ওই আল্লাহর কাছে যদি আবার কান্না করি রে স্ত্রী আমার, তাহলে অবশ্যই তো আমার গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহর বান্দা বা নতুন করে ওযু বানাইয়া যায় নামাজটা লইয়া, নামাজ পড়ে পড়ে মালিকের দরবারে কান্না করে, রে মালিক তাকায় দেখো আমার ডানে গুনাহ বামে গুনাহ, আমি জানি আমার হাতের গুনাহ, আমি জানি আমার পায়ের গুনাহ, আমি জানি আমার চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। ও আল্লাহ, আমি এটাও জানি তুমি ব্যতীত জান্নাত দেনেওয়ালা আর কেউ নাই, তুমি ব্যতীত জাহান্নামে দেনেওয়ালা আর কেউ নাই। ও আল্লাহ, দয়া করে মায়া করে মাফ করে দাও। আমি তো তোমার গোলাম, তোমারে আল্লাহ আল্লাহ ওয়ালা বলে ডাকনেওয়ালা লোকের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ আমারে বান্দা ডাকার বড় অভাব, তুমি ছাড়া আর কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো, বলো আমরা কার দরবারে যাব? এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ, এরে বুড়ার কান্না করার কোনো দরকার নাই, যাও যাও যাও, তোমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, এই মুহূর্তে জাহান্নামের খাতা থেকে তোমার নামটা কাটা দিয়া জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছি। এই জন্য সর্বহালতে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে, রে মালিক
আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চার শ্রেণীর মহিলা, এই চারটা গুণ যার মধ্যে থাকবে, চারটা কাজ যদি কোনো মহিলা আম্মাজান যদি করতে পারে, আল্লাহর নবী বলেন চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবেন। আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে 5টা করে প্রশ্ন করবেন। কয়টা বলেন? জান্নাতীদেরকেও 5টা প্রশ্ন করা হবে, আবার জাহান্নামে যারা যাবে তাদেরকেও 5টা প্রশ্ন করা হবে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আমার বলেন তো দেখি কয়টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে? ডাক দিয়া বলেন, সাহাবীরা ভালো করে শুনো, 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাআলা বিনা হিসাবে সেই মহিলাকে জান্নাত দান করে দিবেন। 1 নাম্বার কাজ, 1 নাম্বার কাজ নামাজ পড়বে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার কাজ পর্দা করবে। 4 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করবে। এরে পর্দার আলের আম্মাজান, কোন মহিলা ও মা তুমি যদি 4টা কাজ যদি করতে পারো, ওই আল্লাহর কসম আল্লাহ বলেন এই 4টা কাজ যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ তাআলা বিনা হিসাবে বান্দাকে জান্নাত দান করে দিবে। এই জন্য আল্লাহর দরবারে 1 নাম্বার কথা হলো আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো আল্লাহর দরবারে সব সময় তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ আর আমি গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ রমজানের রোজা ছাড়ব না, তোমার শরীয়তের হুকুমের বাহিরে যাব না। কারা কারা রাজি আছো তওবার নিয়তে, খাঁটি নিয়তে, খালেস নিয়তে আমার আল্লাহকে 2টা হাত দেখায় দেন। আল্লাহ তোমার এই বান্দারা হাত তুলেছি আর গুনাহ করবে না, আল্লাহ দয়া করে মায়া করে হাতখানাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار خير رب العالمين الله تقادك مالك এই উত্তর শ্যামপুর বাইতুল মামুর জামে মসজিদ আল্লাহ ইলফুল ফুজুল যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক মাহফিল আল্লাহ আমার নালায়েক নাফরমান বান্দা আল্লাহ হাত তুলেছে রে আল্লাহ তাকায় দেখেন কত মুরব্বি বাবারা হাত তুলেছে রে আল্লাহ কত যুবক ভাই হাত তুলেছে রে দয়া করে মায়া করে মাফ করে দেন আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা কার দরবারে যাব রে আল্লাহ ও আল্লাহ মা যদি রাখো বাবার কাছে যায় বাবা যদি রাগ হয় মার কাছে যাই রে আল্লাহ তুমি যদি আমাদের গুনাহের কারণে রাগান্বিত হও আমরা কার কাছে যাব রে আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেও আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার ওই রহমতের দিকে তাকাইয়া
জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন। হে রব্বুল আলামিন আল্লাহ, এই যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার মহাব্বতের আল্লাহ এই সেনাবাহিনী ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। সে দেশের সম্পদ, আমাদেরও সম্পদ আল্লাহ। শুধুমাত্র দেশ এবং মানুষের সম্পদ নয়, তারে আপনি ইসলামের সম্পদ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে আল্লাহ প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব সাহেব, মুআজ্জিন সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই ফুলফুজুল যুব সমাজকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই সংগঠন তো মানুষের দেওয়া সংগঠন না, এই সংগঠন মূল উপদেষ্টা হলো আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, তোমার পয়গম্বর নিজেই তো এই সংগঠন করেছে আল্লাহ। দয়া করে মায়া করে এর মধ্যে আপনি রহমত ফরমান রে আল্লাহ। দেশ ও জাতির কল্যাণে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ। রোটের যত বালা, সব বালা থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। সব শত্রু থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। অনেক মা বোন আছে আল্লাহ, মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। পর্দাওয়ালা বানায় দেন আল্লাহ, আদলওয়ালা, ইখলাসওয়ালা বানায় দেন আল্লাহ, আমলওয়ালা বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, দিনদার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ। দয়া করে মায়া করে মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, যার মা নাই সে বুঝে মা হারার কেমন বেদনা আল্লাহ। যার বাবা নাই সে বুঝে তার বাবা হারার কেমন বেদনা। ও আল্লাহ, দয়া করে মায়া করে মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। এছাড়া যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মারা গেছে সকলের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। এই গ্রামে যত কবর, সব কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا الرحمن الرحيم